আমাদের বাড়িটা মোটামুটি সাজানো গোছানো হলেও বাগানটা এখনো পর্যন্ত ফাঁকা পড়ে আছে। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে একটা গার্ডেন সেন্টারে যাওয়া এবং সেখান থেকে বাগানের জন্য কিছু গাছপালা কিনে নিয়ে আসা। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের নিজেদের বাড়িতে ওঠার 1 বছর অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি, কিন্তু বাড়িটা সাজানো গোছানোর পরে আপনাদেরকে এখনো পর্যন্ত কমপ্লিট একটা হাউস ট্যুর দিতে পারিনি। তাই ভাবলাম হাউস ট্যুর দেওয়ার আগে বাগানের জন্য কয়েকটা জিনিসপত্র এবং গাছপালা আজকে কিনে ফেলি, এরপর বাগান সহ পুরো হাউসের একটা ট্যুর দিয়ে দেব। ইংল্যান্ডে মোটামুটি সব জায়গাতেই গার্ডেন সেন্টার থাকে। গার্ডেন সেন্টার মানে গার্ডেনে লাগে এমন সমস্ত কিছু সেখানে পাওয়া যায়। সেটা হতে পারে মাটি, সেটা হতে পারে প্ল্যান্টার, টব, গাছের সার, গাছের সিড, এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না। তো সামনে যেহেতু উইন্টার আসছে, এখন যে গাছগুলো বাঁচবে সেই ধরনের গাছপালাই এখন অ্যাভেলেবল। এই ক্যাকটাসগুলো দেখে আমি খুবই মুগ্ধ। দেখুন ক্যাকটাসগুলো কি সুন্দর, কোনো কোনো ক্যাকটাসে আবার ফুলও ফোটে। এখানে যেমন একটা গামলার ভিতরে ক্যাকটাস লাগিয়েছে, আমার তো খুবই সুন্দর লাগে এগুলো দেখতে। স্প্রিং বা সামারে কালেকশন আরও অনেক বেশি থাকে, তখন গার্ডেন সেন্টারগুলো দেখতে আরও অপূর্ব সুন্দর লাগে। বাট এখন যেহেতু সামনে উইন্টার আসছে, এখন যে গাছগুলো বাঁচবে সেগুলো এখানে রাখা আছে। গার্ডেন সেন্টারের এই সাইডটা পুরোটাই রোজের জন্য ডেডিকেটেড। আগে মনে করতাম বিদেশি ফুলের মনে হয় গন্ধ হয় না, আসলে এই ধারণাটা একদমই ভুল। এখানে কয়েকশো রকমের রোজ রয়েছে, যেখানে সেন্টেড আছে, আনসেন্টেড আছে। সেন্টেড হলেও সেটা কি স্ট্রং নাকি মিডিয়াম নাকি মাইল্ড সেগুলো পর্যন্ত লেখা আছে। ভিতরে ইনডোর প্ল্যান্টসের সাথে রয়েছে হাজার হাজার ধরনের সিডস। আমার মনে হয় এমন কোনো সিড নাই যেগুলা এখানে পাওয়া যাবে না। এখানে সব ধরনের ভেজিটেবল, ফ্রুট, ফ্লাওয়ার, ইভেন এমনকি বিভিন্ন ধরনের হার্ব, সব ধরনের সিডসই আমি দেখতে পাচ্ছিলাম। এরকম ছোট একটা গ্রিন হাউস খুবই ইম্পর্ট্যান্ট। আমার এরকম একটা গ্রিন হাউস লাগবে, কারণ ঠান্ডা পড়ে গাছগুলো যাতে ফ্রস্ট হয়ে একদম মারা না যায়, তার জন্য একটা শেল্টার হিসেবে এই গ্রিন হাউসগুলো ভালো কাজ করে। সো যেটা বলছিলাম, এখানে গাছ রিলেটেড সমস্ত কিছু পাওয়া যায়। মেইনলি গার্ডেন প্রেমীদের জন্য এই গার্ডেন সেন্টারগুলা হেভেন। যত বেশি অপশন তত বেশি কনফিউশন। এত অপশনের মধ্যে থেকে কোনো কিছু সিলেক্ট করা খুবই ডিফিকাল্ট। তারপরেও আমরা কয়েকটা টব, মাটি এবং ছোট ছোট কয়েকটা প্ল্যান্টস কিনেছি। এতক্ষণ ধরে ঘোরাঘুরি করে বেশ ক্ষুধা লেগে গেছে। এই গার্ডেন সেন্টারে একটা খুব সুন্দর ক্যাফে আছে, ওখানে বসে আমরা একটু হালকা নাস্তা করে নিচ্ছি। এরপর বাসায় যেয়ে দেখাচ্ছি কি কি কেনাকাটা করলাম। আমার গার্ডেনিং বা গাছপালার শখ বরাবরই ছিল, বাট এর আগে সবসময় যেহেতু ফ্ল্যাটে থেকেছি, সো ফ্ল্যাটে অল্প একটু জায়গার মধ্যে এই গার্ডেন করেছি। কিন্তু এবার যেহেতু বিশাল একটা গার্ডেন রয়েছে, তো ইচ্ছা আছে অনেক ধরনের গাছপালা লাগানোর। যেহেতু ফার্স্ট টাইম গার্ডেনিং করব, হয়তো অনেক কিছু ভুলভাল হবে, বা এইবার করে হয়তো শিখতে পারবো কোনটা কিভাবে করতে হয়, সেটা ব্যাপার না। কিন্তু আমার গার্ডেনে কোনো মাটি নাই, পুরোটাই প্যাটিও করা এবং আর্টিফিশিয়াল গ্রাস লাগানো। সো আমার অনেক টব লাগবে, আর এখানে টবগুলা কিনতে অনেক প্রাইস পড়ে যায়। সো সব মিলায়ে বেশ এক্সপেন্সিভ হতে যাচ্ছে গার্ডেনিং। অ্যামাজন থেকে কিছু অ্যাক্সেসরিজ অর্ডার করেছিলাম, সেটাও এসে গেছে। তো সেটাও আপনাদের সাথে আনবক্সিং করে ফেলি। এটা হচ্ছে একটা সোলার লাইট, এটা গার্ডেনের জন্য এনেছি। আমার ইচ্ছা আছে গার্ডেনে অনেক সোলার লাইট দিয়ে ভরে ফেলবো। তো প্রথমে এটা কিনলাম, দেখা যাক কেমন লাগে, এরপরে আস্তে ধীরে আরও কেনা যাবে।
আর এখানে আছে খুবই কিউট দুইটা উইন্ড চাইম। উইন্ড চাইম আমার খুবই ভালো লাগে, স্পেশালি এই দুইটা তো আমার কাছে খুবই কিউট লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আইকিয়াতেও কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এখন চলে এসেছে। তার মধ্যে একটা হচ্ছে ল্যাম্প। এই ল্যাম্পটার জন্য আমি বেশ এক্সাইটেড। আমার মনে হয় ল্যাম্পটা খুব কিউট হবে। তো চলুন ওটাকে খুলে দেখি কি অবস্থা। এটা দেখতে একদম হ্যারিকেনের মতো, আমরা ছোটবেলায় হ্যারিকেন দেখেছি। সো এই ল্যাম্পটার শেপ অনেকটা হ্যারিকেনের মতো, আর নিচের যে বেইজের যে মাস্টার্ড ইয়েলো কালার, এটাও আমার খুব পছন্দ হয়েছে। তো সব মিলায় ল্যাম্পটা আমার কাছে খুবই কিউট লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এটা আমি আমার সোফার সাইডের টেবিলের উপর রাখবো। তো রাতের বেলায় বা অন্ধকারে আমার মনে হয় দেখতে খুব সুন্দর লাগবে। পিএনজি থেকে আরেকটা গিফট হ্যাম্পার পেয়েছি। এটার নাম ডাস্ট ম্যাগনেট। এটা ডাস্ট দূর করতে খুব এফিশিয়েন্ট। তো এটা এখন একটু ব্যবহার করব, এরপর ঘর বাড়ি গুছিয়ে আপনাদের জন্য আমাদের ফুল হোম ট্যুরের ভিডিও শ্যুট করব। তবে তার আগে একটু খেয়ে দিয়ে এনার্জি গেইন করে নিতে হবে। আর আজকে আমার খাবারে রয়েছে থাই গ্রিন কারি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই।